বর্তমান সময়ে আমাদের মানে আমরা দেখতে পাই না বাচ্চা কাচ্চা যারা আর কি, তারা খাওয়ার সময় কি চায়? ফোন। ফোন দেখবে, তারপর খাবে, তাই না? তাই তো হয়, নর্মালি দেখা যায় এটা। তার আগে কি হতো? যখন ফোন এরকম ভাবে স্মার্টফোন আসেনি, তখন বাচ্চারা টিভি দেখবে, নাহলে খাবে না। ঠিক আছে, এরকম ভাবে জিনিসগুলো হতো। তার আগে কি হতো? যখন টিভি ছিল না, তখন মা গল্প বলো, ঠাকুমা গল্প বলো, গল্প। তখন তার কোনো নেই, কিছু উপায় নেই। ওই যে গল্পগুলো, তখন হতো এই গ্রাম্য সমাজে গল্পের খুব প্রচলন ছিল। ঠাকুমা গল্প বলা শুরু করে দিল, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, এই সমস্ত জিনিস আমরা পেতাম, আমরা টিভিতে দেখতে পেতাম। তো ঠাকুমারা এরকম কাঁপতে কাঁপতে বলতো, শোনো বাবারা, গল্প শোনো। সব বাচ্চা কাচ্চা এরকম করে গোল করে বসতো। আর গল্পের মধ্যে কি থাকতো? আমরা নর্মালি ইতিহাস পড়ে কি জানতে পারি? একটা রাজার সম্বন্ধে, রাজার রাজ পরিবার, রাজা কেমন ছিল, রাজার কটা বউ, কি করলো রাজা। কিন্তু এই গল্পগুলোতে, এই সাধারণ গল্পগুলোতে আমরা কি পেতাম? তৎকালীন সমাজের সাধারণ মানুষদের মধ্যে কি চলতো সেই জিনিসগুলো পাওয়া যেত। যে সেগুলো দেখলে মনে হবে, ইস কি মানে তারা ব্যাকডেটেড ছিল, এখন আমরা কত আপডেটেড। কিন্তু তাদের ব্যাকডেটেড লাইফটা সম্বন্ধে আমরা ভালো মতো না জানতে পারলে বুঝবো কি করে আমরা যে কত আপডেট হয়েছি। এবং আমরা বুঝবো, কারণ বোঝার এটাই প্রয়োজন, কারণ আমরা আজকে তাদের থেকে একটু আপডেট, আগামী জেনারেশন আমাদের থেকে কত আপডেট হবে, তখন তাদের কাছে আমরা হয়ে যাবো ব্যাকডেট। সমাজ সবসময় আপডেট হচ্ছে, তাই না? তো এই ধরনের যে গল্পগুলো, র্যাপিড রিডারে তোমরা যে গল্পগুলো পারবে, যেগুলো বললাম একদম সহজ, কারণ ঠাকুমার ঝুলি গল্পে ঠাকুমা কি জটিল ভাষায় বাচ্চাদের গল্প বলবে? আর বাচ্চারা গল্প শুনতো খাওয়ার সময় বা যে কোনো ক্ষেত্রে গল্পের বায়না করতো তখনকার বাচ্চারা। তার কারণ হচ্ছে টিভি নেই, ফোন নেই। এবং গল্প কেন তারা শুনবে? গল্পের বই পড়বে না কেন? ছোট ছোট বাচ্চা সবাই তো রিডিং পড়ে বাংলা মানে নাও বুঝতে পারে, তাই তারা গল্প শোনাটাতেই তারা মজা পেত। এবং ঠাকুমা খুব সহজভাবে গল্পগুলো সাধারণভাবে বলতো, ঠাকুমারা বা বাবা মা যেই হোক। গল্পের ভাষাও তো ভীষণ সহজ, তাই আমাদের আজকে টেক্সটের ভাষাও ভীষণ সহজ। কিছু ওয়ার্ড আছে একটু মানে নতুন আমাদের কাছে মনে হবে, তার বেঙ্গলি মিনিং আমি পাশেই লিখে দিয়েছি, তোমরা দেখেই তোমাদের এখনই রেডি হয়ে যাবে। আর এই গল্পগুলো একদম সাধারণ ছন্দে বলা হতো, মানে গল্পটা কতটা ভুতুরে হবে বা কতটা ইন্টারেস্টিং হবে সেটা ডিপেন্ড করতো যে বলছে তার ওপর। ওয়ান্স অন আ টাইম, কোনো এক সময়, গল্পগুলো তো শুরু হতো এরকম ভাবে, কোনো এক সময়, কারণ এগুলোর তো কোনো বাস্তব অস্তিত্ব ছিল না। কোনো এক সময় দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ, সেখানে একজন গরিব ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ কথাটা তো আমরা টেক্সটের নাম থেকে বুঝে যাচ্ছি, ব্রাহ্মণ নামক কেউ একজন এখানে থাকবে। হু নট বিং আ কুলিং, মানে তিনি একজন কুলীন ব্রাহ্মণ ছিলেন না। কুলীন মানে একটা উচ্চ জাতের ব্রাহ্মণকে কুলীন বলা হতো। তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন না, এবং তিনি গরিব ছিলেন, পুয়োর, তাই না? তার কাছে দুটোই ছিল না, উচ্চ বংশও ছিল না, আবার অর্থও ছিল না। তাহলে তার জীবনে সমস্যা তো আসবেই। কি সমস্যা দেখি? ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড, মানে সে অনুভব করলো এই বিশ্বে সব থেকে কঠিন জিনিসটা হচ্ছে বিয়ে করা। কি জ্বালা! বিয়ে করাটাই হচ্ছে একটা কঠিন জিনিস। কেন? কারণ আমি কুলীন ব্রাহ্মণ নই, আমার সাথে কাউকে বিয়ে দিচ্ছে না, আর আমার অর্থও নেই। কঠিন কাজ লাইফের, সেটা ফাউন্ড করলো। আচ্ছা, হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড ফর দেম, মানে হি ওয়েন্ট টু রিচ পিপল, সে বড় লোকদের কাছে গেল, বড় লোকদের দরবারে গেল, মানে তাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গেল, অ্যান্ড বেগড, এবং ভিক্ষা করলো, অফ দেম, তাদের থেকে, টু গিভ হিম, যাতে তারা তাকে দেয়, কি দেয়? মানি, দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ, যাতে সে কোনো একটা মহিলাকে বিয়ে করতে পারে। বাবা দুটো ভিক্ষা দেবে, আমার বিয়ে হবে। ঠিক আছে, কিরকম একটা ব্যাপার যে বিয়ে করার জন্য আমি ভিক্ষায় বেরিয়েছি, কেউ যদি আসে আমার এখানে, ভিক্ষা দুটো, কি বিয়ে করব, হাবড়া দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, তাই না? আগে রোজগার করবো, তারপর বিয়ে করবে, তাই না? মেয়ের বিয়ের জন্য ঠিক আছে, মেয়ের বিয়ে দেবে, ঠিক আছে, আমি বিয়ে করব, আমার টাকার জন্য বিয়ে হচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার না? অ্যান্ড আ লার্জ সাম অফ মানি, অনেক পরিমাণে টাকা, লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, প্রয়োজন, বিয়ের জন্য অনেক টাকার প্রয়োজন। অনেক টাকার কেন প্রয়োজন? তার দুটো কারণ রয়েছে। কি কি কারণ দেখো, একটা হচ্ছে বিয়ে তো করতে হবে, বিয়েতে খরচ রয়েছে তো। নট সো মাচ ফর দ্য
এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, শুধুমাত্র ওয়েডিং এর জন্যই যে খরচ হবে তার জন্য টাকা তা নয়, তার সাথে আরেকটা খরচও আছে। কি খরচ? অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, এই নববধূকে কি বলে? ব্রাইড। ব্রাইডের প্যারেন্টসকেও টাকা দিতে হবে, তার জন্য আমার টাকা চাই। মানে আমি বিয়ে করব, বিয়েতে খরচ আছে, এবং আমি যাকে বিয়ে করব তার পিতামাতাকে টাকা দিতে হবে। তখন ছিল উল্টো প্রথা। এখন পণ দাও, আমার কিছু চাই না, আমি ভালো, শুধু 10 ভরি সোনা দিও মেয়েকে, তাহলেই হবে, আমার এমনি কোনো চাহিদা নেই, তাই না? এখন আমাদের যেটা আর কি, তখনকার দিনে মেয়েকে বিয়ে, তুমি একটা মেয়েকে বিয়ে করছো, মেয়েটাকে ছোট থেকে বড় করলাম আমি, মাতা পিতা, অর্থ দিতে হবে, তাহলেই মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো, এইরকম একটা ব্যাপার তখনকার দিনে ছিল। তো তার টাকা তাহলে কেন প্রয়োজন? বিয়ে করার জন্য। এখনকার দিনে ছেলেরা তাহলে বিয়েই করতো, ছাতার বিয়ে কে করে, তাই না? যাতে ছেলেরা বিয়ে করে, তাই এই জিনিসটা তুলে দেওয়া হয়েছে। তা নাহলে আমি কষ্ট করে বাড়ি ঘর বানাবো, আবার বিয়ে করার জন্য বউ কিনে নিয়ে আসবো? তখন আর কি বাবা মাকে এরকম টাকা দিতে হতো। আচ্ছা, ব্রাইড মানে নববধূ। আচ্ছা দেখো, হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দরবারে দরবারে মানে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে লাগলো, ভিক্ষা করতে গিয়েছিল। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, ফ্ল্যাটার্ড মানে কি? ফ্ল্যাট করা মানে তেল দেওয়া বড় লোকদের। হ্যাঁ, তুমি খুব ভালো, আপনার মতো দয়ালু মানুষ হয় না, এরকম ভাবে যারা তেল দিতে পারতো তারা অনেক কিছু লাইফে পেতো। তো সে কি করতো, যেমন যেটাকে বলে আমরা ফ্লার্ট বলি না, ওই ছেলেটা আমার সাথে ফ্লার্ট করতে আসে, তার মানে তুমি কি সুন্দর, এটাকে ফ্ল্যাট বলে। তা ফ্ল্যাট থেকে ফ্ল্যাটার মানে তেল দেওয়া, এই যে এই কথাগুলো বলাতে সে তার কাছে আরো প্রিয় হয়ে যাবে। তো ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, বড় লোকদের, বড় বড় অর্থ দরকার তো তার, তাই বড় লোকদেরকে সে ব্রাহ্মণ গিয়ে গিয়ে বলতো, মানে খুব ফ্ল্যাটার্ড করতো তাদের সাথে, যে তাদের তেলা মাথায় তেল দিত। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং, এবং অবশেষে অবশেষে সফল হয়েছিল সে ইন স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং মানে হচ্ছে জড়ো করা, ভালো করে মনে রাখবে, স্ক্র্যাপিং মানে জড়ো করা। টুগেদার দ্য সাম নিডেড, যেটুকু সাম, যেটুকু পরিমাণ তার অর্থের প্রয়োজন ছিল, সেই পরিমাণ টাকা সে স্ক্র্যাপিং করতে পেরেছিল, মানে জড়ো করতে পেরেছিল। মানে বিয়ের জন্য যেটুকু যা প্রয়োজন সে, আর বিয়ের জন্য টাকার জোগাড় করলাম, তারপর তো বউটাকে খাওয়াতে হবে, সেটা না, আমি বিয়ের করার জন্য আমার যেটুকু প্রয়োজন আমি এই ভিক্ষা করতে করতে আমার হয়ে গেছে। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, তাহলে সময়ের মধ্যে ওয়েডিং হয়ে গেল, কারণ অর্থ জোগাড় করা হয়ে গেছে। অ্যান্ড এবং হি ব্রট হোম হিজ ওয়াইফ, এবং সে তার বউকে বাড়িতে নিয়ে আসলো, বাবাকে টাকা দিল, বাবা বিয়ে দিয়ে দিল মেয়ের তোমার সাথে। এবার ব্রাহ্মণ তার বউকে নিয়ে বাড়িতে চলে আসলো, মা মা মা, কি কি কি, আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেল, কই দেখি বউ দেখি। তো ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, তার মায়ের কাছে বউকে সে নিয়ে আসলো। আফটার এ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, খুব অল্প সময়ের মধ্যেই মাকে বললো, অল্প সময় মানে কিছুদিনের মধ্যে, মানে সবে বিবাহ হয়েছে, বিবাহের কিছুদিনের মধ্যে মাকে সে বললো, কি বললো? মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, মানে নো, এখানে মিনস মানে হচ্ছে মতলব, এখানে মতলবটা আমরা বলবো না, মতলব ওয়ার্ডের সাথে যায় না, মানে এখানে বলা হচ্ছে আমার ভরণ পোষণ, এই যে সাপোর্ট ভরণ পোষণ, মানে তোমাদেরকে ভরণ পোষণ করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ আমার কাছে নেই। তোমাদের মানে এখন তুমি আর আমার বউ, তাই তো? তাহলে আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, এবং তুমি এবং আমার বউকে ভরণ পোষণ করার জন্য যেটুকু অর্থের প্রয়োজন আমার কাছে নেই। আই মাস্ট দেয়ারফর মানে সুতরাং, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তো আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, কান্ট্রিজ দেশে, তাহলে দূরবর্তী দেশে আমি যাব। টু গেট মানি, অর্থের জন্য, অর্থ চাই তো, সামহাউ কোনোভাবে, যে কোনোভাবে হোক আমি কিছু, অনেক অর্থ আমার চাই, অর্থ রোজগার করে আনতে হবে, কারণ তোমাকে আমার বউকে তো দেখতে হবে। অর আদার মানে কোনোভাবে, সামহাউ অর আদার, কোনো না কোনো ভাবে আমি অর্থ নিয়ে আসবোই, দূরের দেশে যাব, অর্থ রোজগার করে নিয়ে আসবো। মানে বিয়ে হয়েছে, বউকে মায়ের কাছে রেখে এবার বর যাবে, কয়েক বছরের জন্য হতে পারে। কি অদ্ভুত না, বিয়ের পরে বউকে ছেড়ে মাকে ছেড়ে দূরে চলে গেলাম অর্থ রোজগার করতে, যতটা অর্থ হবে সেই অর্থ দিয়ে অনেক কদিন চলবে, তারপর আবার অর্থ রোজগার করতে যাবো, কি সুন্দর জীবন না? আই মে বি অ্যাওয়ে ফর
ইয়ার্স, মানে অনেকটা সময় আমি হয়তো ওখানে কাটাতে পারি, কারণ অর্থ রোজগার করতে হবে তো। ফর আই উড নট রিটার্ন টিল আই গেট আ গুড সাম, যতক্ষণ না আমি ভালো পরিমাণে অর্থ রোজগার করতে পারছি ততক্ষণ আমি ফিরবো না। ইন দ্য মিন টাইম, এখানে মিন টাইম মানে হচ্ছে ইতিমধ্যেই, মানে এর মধ্যেই। আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আমি তোমাকে দেব, মানে এখনই আমি তোমাকে দিয়ে দেবো। কি দেব? ইউ মেক দ্য বেস্ট অফ ইট, কি দেব? এই যে আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, মানে হোয়াট আই হ্যাভ মানে আমার কাছে যা আছে, যা আছে মানে আমার কাছে যেটুকু যা টাকা পয়সা আছে সেটা মা তোমাকে আমি দিয়ে যাচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি সেটা যেখানে প্রয়োজন সেই কাজে তুমি লাগিও, মানে অর্থটাকে বেকার নষ্ট করো না, যেখানে প্রয়োজন সেখানে তুমি সেই অর্থটাকে খরচ করো, যেটুকু আমার কাছে আছে আমি দিয়ে যাচ্ছি, তুমি আর আমার বউ তোমাদের যেটুকু প্রয়োজন সেই অর্থ দিয়ে। তাই এখানে বলা হচ্ছে যে এটা একটা ফ্রেজ কিন্তু, মেক দ্য বেস্ট অফ ইট, ইট মানে এখানে অর্থকে বলা হচ্ছে, তাহলে অর্থের সঠিক ব্যবহার করো, তোমাদের কাজে লাগবে যেটুকু তোমরা সেটুকু ব্যবহার করো। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং মা আমার বউয়ের দেখভাল করো, বউকে ছেড়ে তো আমাকে যেতে হচ্ছে, আমার বউকেও কিন্তু দেখভাল করো, তোমার কাছে দিয়ে যাচ্ছি। আচ্ছা, দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, তারপর ব্রাহ্মণ মায়ের আশীর্বাদ নিল, বাবা ঠিক আছে ফিরে আসিস, তো মায়ের আশীর্বাদ নিল। এন্ড সেট আউট অন হিজ ট্রাভেলস, এবং সে বেরিয়ে পড়লো, ঠিক আছে, অন্য দেশে যাবে, অর্থ রোজগার করে আসবে। আচ্ছা, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, সেই দিন সন্ধেবেলায় একটা ভূত দেখলো এরকম ঘটনা, বাহ ব্রাহ্মণ অর্থ রোজগার করবে, বাইরের দেশে যাবে, কয়েক বছর ফিরবে না, বেশ মজার তো, বাড়িতে বউ আছে, মা আছে, আমি ব্রাহ্মণ সেজে চলে যাই ওর ঘরে। তো ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, সেই দিন সন্ধেবেলা, আ ঘোস্ট একটা ভূত, অ্যাজিউমিং, অ্যাজিউমিং মানে ধারণ করলো, বেশ ধারণ করলো ওই ব্রাহ্মণটার মতনই, সেম। দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স মানে একদম সেম, অ্যাপিয়ারেন্স মানে দেখতে আর কি, চেহারাটা একই রকম, অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস, তাহলে ব্রাহ্মণের বেশ ধরে, একই রকম ঠিক দেখতে, ব্রাহ্মণের বেশ ধরে কোথায় আসলো? বাড়িতে চলে আসলো। ব্রাহ্মণ তো অন্য দেশে চলে গেছে, ওই ব্রাহ্মণের রূপ ধরে একটা ভূত ঢুকে পড়লো এই বাড়িতে। কি মজার না? এইগুলো বাচ্চাদের বলছে, বাচ্চারা বা তাই, বড়দের ছাদা কি বলছো তুমি? বাচ্চারা তো শুনবে এগুলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান, নতুন বিবাহিত মহিলাটি, তাই তো, থিঙ্কিং ভাবতে শুরু করলো, ইট ওয়াজ হার হাজবেন্ড, এটা হচ্ছে তারই স্বামী, সে অত সন্দেহ করতে পারলো না, কারণ একই রকম দেখতে। সেইড টু হিম, এবং বললো, সন্দেহ করলো না কিন্তু তবুও বললো, সেইড টু হিম মানে নর্মালি যেরকম মানে তোমার স্বামীকে যেমন বলা হয়, যে সেইড টু হিম, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, কি করে তুমি আবার এত তাড়াতাড়ি ফিরে চলে আসলে, তুমি যে বললে পরে আসবে অনেক বছর পরে। ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে, তুমি কি বলেছিলে, তুমি অনেক বছর দূরে থাকবে আমাদের থেকে, সেখানে কি রোজগার করবে, অর্থ নিয়ে আসবে। হোয়াই, কেন, হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তুমি তোমার মাইন্ডকে কেন চেঞ্জ করলে, কেন চেঞ্জ করলে, তুমি যে বললে অনেকদিন পর আসবে। এখানে কিন্তু এটা কোনো সন্দেহর বশে সে বলছে না, নর্মালি তুমি এসে তুমি যে বললে অনেকদিন পরে আসবে, এখানে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ পাচ্ছে না। দ্য ঘোস্ট সেইড, ভূত বলছে ব্রাহ্মণের বেশে, তাই তো, টুডে ইজ নট আ লাকি ডে, আজকের দিনটা খুব একটা ভালো দিন নয়, তাই আমি যাইনি, শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি রিটার্ন করেছি, তারপর আমি রিটার্ন করেছি, এবং আমার মানে যেহেতু আজকে লাকি নয় দিনটা, তাই আমি রিটার্ন করেছি, এবং তার পাশাপাশি বিসাইড পাশাপাশি আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমার ইতিমধ্যে অল্প কিছু অর্থ জোগাড়ও করা হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলা ফিরলো তো কিছু আমি অর্থ নিয়েও চলে এসেছি। আচ্ছা, দ্য মাদার ডিড নট ডাউট, মাও কোনো সন্দেহ করলো না, কি সন্দেহ করবে, এখানে সন্দেহ করার কিছু নেই, এক্সাক্ট একই রকম দেখতে, বাট কিন্তু দ্যাট ইট ওয়াজ হার সন, সন্দেহ করেনি, বাট কিন্তু তবুও সে মেনেই নিয়েছিল, দ্যাট ইট ওয়াজ হার সন, তার মানে সন্দেহ না করেও সে মেনেই নিল, ঠিক আছে এটাই তো আমারই ছেলে আর কি। সুতরাং দ্য ঘোস্ট লিভড ইন দ্য
হাউস অ্যাজ ইফ মানে যেন মনে হচ্ছে, মানে ঘোস্ট বাস করা শুরু করে দিল, কারণ দুজনের পারমিশন সে পেয়ে গেছে তো। অ্যাজ ইফ যেন মনে হচ্ছে, হি ওয়াজ ইটস অনার, সে যেন তার বাড়ির মানে এই মানে তার স্ত্রী মানে এই বউটা এই মাটা সবার সে অনার, এবং পুরো বাড়ির যেন সে অনার হয়ে গেছে, এরকম ভাবে সে ওখানে বাস করা শুরু করলো। ঠিক আছে, যেমন বাস করা তো অনেক রকম হতে পারে, আমি আমার বাড়িতে যেভাবে বাস করছি তুই আমার বাড়িতে এসে সেভাবে বাস করতে পারবি না, আমার মধ্যে একটা যা খুশি তাই, তুই তো একটু ভাবনা চিন্তা করে চলবি। তাহলে যে অনার হয় সে যেমন তেমন ভাবেই বাস করতে পারে, তাহলে অনারের মতো সে বাস করা শুরু করে দিল। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, মানে যেন মনে হচ্ছিল সে হচ্ছে সেই বৃদ্ধ মহিলার সন্তান, অ্যান্ড দ্য হাজবেন্ড অফ দ্য ইয়ং ওম্যান, অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ were exactly like each other in everything। কি বলা হচ্ছে, as the ghost and the ব্রাহ্মণ, মানে ভূত এবং ব্রাহ্মণ were exactly like each other in everything, সমস্ত দিক থেকে একই রকম দেখতে ছিল। লাইক টু পিস, এই যে মটরশুটির ভেতরে থাকে না ছোট ছোট দানা, ওটাকে পিস বলে, মানে যেন মনে হচ্ছে দুটো পিস, দুটো মটরশুটি দানা যেমন একই রকম দেখতে হয়, ঠিক তেমন এটাই বলা হচ্ছে, এই যে পিসকে এখানে বলা যায় সিমিলার টু ইচ আদার, এগুলো আমি অ্যাড করেছি, হ্যাঁ, মানে একে অন্যের সাথে একই রকম দেখতে। দ্য পিপল ইন দ্য নেইবারহুড, মানে প্রতিবেশীরা, অল থট, সবাই ভেবেছিল, দ্যাট যে দ্য ঘোস্ট, ওই ভূতটা, ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ, মানে ভূত বলে তাকে আর কেউ ভাবেনি, সবাই ভেবেছিল একই রকম তো দেখতে, আলাদা কোনো কিছুই নেই, তাই সবাই তাকে রিয়েল ব্রাহ্মণ মেনে নিয়েছিল। আফটার সাম ইয়ার্স, কিছু বছর পরে, দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, এবার আসল ব্রাহ্মণ তো ফিরে চলে আসলো, এবারই তো কাহিনীটা জমবে। তাহলে কিছু বছর পর এবার আসল ব্রাহ্মণ তার বাড়িতে ফিরবে, কারণ সে যে কথা দিয়েছিল সেই অনুযায়ী সে কাজ করে এবার ফিরেছে। And what was his surprise when he found another like him in the house, মানে সে ফিরে এসে পুরো আমার মতো দেখতে, ঠিক এইরকম, মানে ব্রাহ্মণটার কাছে গিয়ে বাড়িতে ঢুকেই দেখছে আমার মতো একজন কেউ, তার দিকে সারপ্রাইজ। ঠিক আছে, দ্য ঘোস্ট সেইড, এবার ঘোস্ট বলছে, ভূত বলছে, ও আর কি বলবে, ও তো সারপ্রাইজ। ঘোস্ট বলছে, দ্য ঘোস্ট সেইড টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলছে, হু আর ইউ, ভূত বলছে তুমি কে, ঠিক আছে, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, তুমি আমার বাড়িতে কোন ব্যবসা করতে এসছো, হ্যাঁ, ভেতর জ্বলে পুড়ে যাবে। ব্রাহ্মণকে বলছে তুমি কে, কি করতেছো, কি চাই, কিসের বিজনেস করতে এসছো তুমি এখানে, মজা। এবার ভূত বলছে হু এম আই, ভূত না সরি ব্রাহ্মণ বলছে হু এম আই, আমি কে, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে বলছে আমি কে, লেট মি আস্ক হু ইউ আর, এটা তো আমার তোমাকে বলা যে তুমি কে, তুমি আমাকে জিজ্ঞেস আমি কে, এটা তো আমি এসে তোমাকে বললো তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, এটা কে বলছে, ব্রাহ্মণ। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, এটা আমার মা, তাই না, ওই যে ওইটা হচ্ছে আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা আমার বউ, আমি কদিন আগে বিয়ে করলাম, বেশি দিন সময়ও কাটাতে পারিনি, এটা আমার বউ। দ্য ঘোস্ট সেইড, ভূত বলছে, হোয়াই হেয়ার ইন, মিলে গেছে নাকি, হোয়াই হেয়ার ইন ইজ আ স্ট্রেঞ্জ থিং, কি অদ্ভুত, ভূত উল্টো কি অদ্ভুত কথা বলছে। এভরিওয়ান নোজ, সবাই জানে, যাও জিজ্ঞাসা করো, সবাই জানে, এভরিওয়ান নোজ দ্যাট যে দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, তুমি পাড়ার প্রতিবেশীদের জিজ্ঞাসা করো, সবাই জানে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, এটা আমার বউ, ঠিক আছে, ভূত তো মানে ব্রাহ্মণ তো হয়ে গেছে, কি বলে। অ্যান্ড ইয়ন্ডার, মানে ইয়ন্ডার মানে একটু দূরে, ওই দিকটা, ওই যে দাঁড়িয়ে আছে দেখো, ইজ মাই মাদার, আমার মা, ওই তো। অ্যান্ড এবং আই হ্যাভ লিভড, আমি বাস করছি, হেয়ার এখানে, ফর ইয়ার্স, বছরের পর বছর, তুমি কে, এরকম ভাবে আর কি। অ্যান্ড ইউ প্রিটেন্ড, তুমি ভান করছো, প্রিটেন্ড মানে ভান করছো, এবং তুমি ভান করছো, ভূত বলছে ব্রাহ্মণকে তুমি ভান করছো যে দিস ইজ ইয়োর হাউস, এটা তোমার বাড়ি, অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, এবং ওটা তোমার বউ।
ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার মাথা, তুমি পাগল হয়ে গেছো, তুমি কে, ঠিক আছে, তোমার মাথা ঘুরে গেছে, তুমি দেখো ভালো করে, তোমার মাথা ঠিকঠাক নেই। ব্রাহ্মণ, এবার বেচারা ব্রাহ্মণ, দেখো ব্রাহ্মণ, সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে, সো ব্রাহ্মণ, সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস। তাহলে এখানটা কি হলো দেখো, ব্রাহ্মণ, আচ্ছা টার্নড ব্রাহ্মণ, এটা আগের লাইনের সাথেই রয়েছে। সো সুতরাং সেইং দ্য ঘোস্ট মানে ভূত এই সমস্ত কিছু বলে, ড্রপ অ্যাওয়ে, ড্রপ করা মানে এখানে তাড়িয়ে দেওয়া, বিতাড়িত করা, ড্রপ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিল, ফ্রম হিজ হাউস, তার নিজের বাড়ি থেকেই ব্রাহ্মণকে তাড়িয়ে দিল। এবার দেখো দ্য ব্রাহ্মণ বিকেম মিউট, মিউট মানে মিউট হয়ে যাওয়া, আমাদের টিভির রিমোটে মিউট আছে তাই না, আর কি বলবে, তো আর কিছু বলার নেই, থ, আর কি বলবো আমি, আমাকে কি এরকম বলছে, মিউট উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্ময়, সে বিস্মিত হয়ে এবার আর তার মুখ দিয়ে একটা ওয়ার্ডও বেরোচ্ছে না, আর কি বলবে, ও যেরকম ভাবে বলছে, যেরকম ভাবে জোর দিয়ে বলছে, প্রমাণ দিয়ে বলছে। হি ডিড নট নো হোয়াট টু ডু, মানে এমন হয় না কিছু ক্ষেত্রে হয় বিস্মিত হয়ে গিয়ে আমরা তখন আর বুঝতে পারি না কি করব, সাধারণ একটা জিনিস কেটে গেছে, এখানে হলুদ লাগালে সঙ্গে সঙ্গে অনেকটা ঠিক হয়ে যেতে পারে, ওই সময় ওটাও মনে পড়ে না যে কি করা যায়, এরকম একটা জিনিস, এটা একটা শখ। তাহলে হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারছে না, বিস্মিত হয়ে কি করব, কি হলো আমার সাথে, কি রে, কাদের জন্য কি করলাম আমি। অ্যাট লাস্ট, অবশেষে, হি হি বিথট, সে চিন্তা করলো, বিথট মানে চিন্তা করা, অবশেষে সে চিন্তা করেছিল, হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, সে নিজেকে নিয়েই সে যাবে, মানে সে নিজে যাবে, কোথায় যাবে, রাজার কাছে, রাজাই এখন পারে তাই না, রাজার কাছে, অ্যান্ড এবং অফ লাইং, লাইং মানে এখানে তুলে ধরাকে বলছে, মানে তুলে ধরবে, মানে এই যে ব্যাপারটা ঘটছে তার সাথে এটাকে তুলে ধরবে রাজার কাছে, হিজ কেস বিফোর হিম, ওই রাজার কাছে বিষয়টা বলবে, রাজা যদি কোনো রকম সুরাহা দিতে পারে। তারপর দেখো দ্য কিং স দ্য ঘোস্ট, রাজা দেখলো ভূতকে, আর কাকে দেখলো, ব্রাহ্মণকে, একই রকম তো দেখতে, রাজার কাছে দুজনই এসছে, মানে ব্রাহ্মণ ভূতটাকে বলে যে চলো রাজার কাছে হবে, ঠিক আছে, এবার রাজা রাজদরবারে দেখছে ভূত এবং ব্রাহ্মণ, ভূত বলে কাউকে বোঝা যাচ্ছে না, দুজনই সেম দেখতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, মানে দেখে মনে হচ্ছে একজন যেন আর একটার ছবি, এ হচ্ছে এর ছবি অথবা ও হচ্ছে এর ছবি, এতটাই সেম দেখতে। সো হি ওয়াজ ইন আ ফিক্স, এখানে ফিক্স মানে রাজা এবার উভয় সংকটে পড়ে গেল, এবার আমি কি করি, কে, আমার তো রাজদরবারে এসেছে ওরা, তাই না, যে আমি ও ও আসল না ও আসল, দুজনই তো সেম, আমি কি করি, তাহলে সে ফিক্স হয়ে গেছে, উভয় সংকটে বললো, কি করি রে বাবা, আমাকে তো বিচার করতেও হবে, যেহেতু রাজা, কি করে করি, আমি নাও করতে পারছি না, আমি তো বলতে পারছি না, তাই না, সুপ্রিম কোর্টে গেল বিচার চাইতে, বললো বিচার হবে, বুঝতে পারছি, চলে যাও, হয় না, তুমি রাজা, তোমাকে বিচার করতে হবে, তো রাজা এবার উভয় সংকটে, কি করি বেচারা, নাও করতে পারছে না, অ্যান্ড এবং ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সে জানতেই, মানে সে জানে না বা সে বুঝতেই পারছে না, মানে সে ঠিক করতে পারছে না যে এই সমস্যা, এই কোয়ারেল, এই সমস্যাটাকে কি করে মেটাবে সে, তার তার কাছে সেই যথেষ্ট পর্যাপ্ত জ্ঞান বুদ্ধি নেই যে সহজে সে মানে বিচার করবে কে অরিজিনাল কে ডুপ্লিকেট। ডে আফটার ডে, দিনের পর দিন, দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, ব্রাহ্মণ রাজার কাছে যেত, অ্যান্ড এবং বিসট হিম, তার কাছে অনুরোধ করতো আর কি, অনুরোধ, এই বিসট মানে অনুরোধ করা, অনুরোধ করতো তার কাছে মানে রাজার কাছে, টু গিভ হিম ব্যাক, যাতে সে ফিরে পায় কাকে, হিজ হাউস, তার বাড়ি, হিজ ওয়াইফ, তার বউ, অ্যান্ড হিজ মাদার, তার মাকে, অ্যান্ড দ্য কিং, এবং রাজা, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, রাজার কাছে প্রত্যেকবার সে আসতো এবং রাজা বুঝতেই পারতো না তাকে কি বলি, প্রত্যেকদিন আসতো রাজার কাছে সে, কিন্তু রাজা তো বুঝতে পারতো না কি করে করি, এবং পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, মানে ফলোয়িং ডে মানে পরের দিন, এবং তাকে বলতো তুমি পরের দিন এসো, তোমার পরের দিন আমি এর সুরাহা করে দেবো, প্রত্যেকদিন ও আসতো, রাজা প্রত্যেকদিন বলতো পরের দিন আসো, প্রত্যেকদিন এসে একই কথা, আমার বউ, আমার ঘর, আমার মাকে ফিরিয়ে দাও। আচ্ছা, এভরি ডে, প্রত্যেক দিন,
দ্য কিং টেলস হিম, তাকে বলতো টু কাম টু মোরো মানে পরের দিন আসো, ওই একই রকম ফলোইং ডে, পরের দিন আসো, মানে তারিখ দিতে, যেমন কোর্টে হয় না তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ঠিক এইরকম যে পরের দিন, হ্যাঁ তোমারটা পরের দিন হবে, পরের দিন, এই পরের দিন চলতে থাকে, প্রত্যেক দিন যায়, পরের দিন শুনে আবার বাড়ি চলে আসে। অ্যান্ড এভরি ডে, প্রত্যেক দিন, দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড। তাহলে প্রত্যেক দিন রাজা, এই প্রত্যেক দিন ব্রাহ্মণ সেই রাজার রাজ দরবার প্যালেস থেকে বেরোতো, উইপিং, কাঁদতে কাঁদতে, দুঃখের সাথে, আজকে তো কোনো বিচার সে পেলো না, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, তার কপাল চাপড়াতে এরকম করে, হায় রে আমার কপাল, উইথ দ্য পাম, এই যে হাতের তালু দিয়ে, অফ হিজ হ্যান্ড, তার হাত দিয়ে, অ্যান্ড সেইং, এবং বলতো, তাহলে যেটা বলে কপাল চাপতে, হায় আমার পোড়া কপাল, হোয়াট আ উইকেড ওয়ার্ল্ড, কি নিষ্ঠুর এই পৃথিবী, মানে কি নিষ্ঠুর এই পৃথিবী, দিস ইজ আই অ্যাম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমাকে আমার নিজের বাড়ি থেকে, ড্রাইভেন মানে বিতাড়িত করে দিল, কি মানে খারাপ এই দুনিয়া, অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস, এবং অন্য কোনো একজন এসে, এই যে ফেলো মানে অন্য কোনো একটা লোককে বলা হচ্ছে, অন্য কোনো একজন এসে আমার বাড়ির অধিকার নিল, পজেশন অধিকার নিল, অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং আমার বউটাকেও নিয়ে নিল সে, অ্যান্ড হোয়াট আ কিং, এ কেমন রাজা, হোয়াট আ কিং, এ কেমন রাজা, দিস ইজ হি ডাজ নট ডু জাস্টিস, সে জাস্টিস দিতেই পারছে না, কেমন রাজা, তাই না, এই জিনিস সে কপাল চাপড়াতে চাপড়াতে বলতো। নাও ইট কেম টু পাস দ্যাট, এবং এরম বলতে বলতে এরম দুঃখী মনে সে পাস করতো মানে যেত, অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, তাহলে কোর্টের যেখানে কোর্টটা ছিল মানে রাজদরবার, তার পাশে মানে শহর দিয়ে বেরিয়ে সে পাশ দিয়ে যেত, কোন একটা এলাকার মধ্যে দিয়ে, হি পাস্ট আ স্পট, একটা স্পটের পাশ দিয়ে সে পাস করতো মানে যেত, at which a great many cowboys used to play, যেখানে অল্প কিছু, ঠিক আছে, এখানে অল্প কিছু নয় মানে কয়েকজন আর কি, কয়েকজন কাউবয়েস মানে কি রাখাল বালক, ইউজ টু প্লে, তারা খেলা করতো, হ্যাঁ, তাহলে এই রাখাল বালকরাই বাঁচাবে ব্রাহ্মণকে, দেখো কিভাবে বাঁচাবে, তাহলে যে পথ দিয়ে সে যেত সেই পথেই দেখা যেত কিছু রাখাল বালক খেলছে, তাই তো, ব্রাহ্মণ যে পথ দিয়ে যেত, ব্রাহ্মণ ওই রাজ পরিবার রাজপ্রাসাদ থেকে বেরোতো, বেরিয়ে শহরের মধ্যে দিয়ে পাশের গ্রাম দিয়ে যখন বাড়ি ফিরতো, মানে বাড়ি তো ফিরতো না সে, সে যখন যেত তখন দেখতো রাখাল বালকরা মাঠে খেলছে। আচ্ছা কি খেলছে দেখো, দে লেট দ্য কাউজ গ্রেজ, বালকরা সবার আগে যেটা করতো মানে গরুগুলোকে ছেড়ে দিত, তারা গরুগুলো ঘাস খেত, ঠিক আছে, তাহলে গেজ মানে আর কি চারণ ভূমিতে চড়া, চড়া মানে তারা ঘাস খাচ্ছে, অন দা মিডো মানে তৃণভূমির ওপরে গরুগুলো ঘাস খেত, আর ওদের কি কাজ, ওরা খেলতো, কি খেলতো দেখো, হোয়াইল দে দেমসেলভস মিট টুগেদার, এবং সবারই তো নিজস্ব নিজস্ব গরু ছিল, তারা গরু নিয়ে এসে মাঠে ছেড়ে দিত এবং সবাই মিলে এক জায়গায় হতো রাখাল বালকগুলো, তাহলে মেট টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, একটা বড় গাছের নিচে তারা দাঁড়াতো এবং তারা খেলতো, অ্যান্ড দ্য ডে প্লেড অ্যাট রয়্যালটি, তাদের খেলাটা কিন্তু সাধারণ খেলা ছিল না, তারা রয়্যালটি খেলতো, মানে রাজা রাজা, আমরা রাজা রাজা খেলি, এই চোর পুলিশ খেলি, হয় না বাচ্চারা যেরকম করে, তারা রাজা রাজা খেলতো, মানে রাজা রাজা খেলতে গেলে কি করতে হবে, রাজদরবার বানাতে হবে, সেখানে একজন রাজা হবে, একজন মন্ত্রী হবে, একজন বড় পুলিশ আধিকারিক হবে, তাই না, একজন মানে কিছু দারোয়ান চাই, তাই তো, তাহলে ওরা ওদেরকেই এক একজনকে এক একজন বানাতো, যে তুই এটা, ও এটা, এটা এরকম, ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজনকে রাজা বানানো হতো, তাই তো, অ্যানাদার প্রাইম মিনিস্টার, আর একজনকে প্রধানমন্ত্রী বানানো হতো, রাজার দরবারের প্রধানমন্ত্রী, যাকে ওয়াজির বলে, ওয়াজির, যাকে এটা একটা হাই অফিসিয়াল একটা পদ, ঠিক আছে, মানে প্রশাসনিক পদের ওপর যেটাকে প্রধানমন্ত্রী বলে, প্রাইম মিনিস্টার। আচ্ছা অ্যানাদার কোতোয়াল, অন্য একজন কোতোয়াল হতো, ঠিক আছে, কোতোয়াল আর কি, কোতোয়াল মানে বলা হয় যে পুলিশদের প্রধান, দেখা গেল একটা কলকাতা শহরে অনেক পুলিশ স্টেশন আছে কিন্তু সব পুলিশদের মধ্যে একজন হেড পুলিশ থাকে, তো সেই পুলিশকে বলা হচ্ছে কোতোয়াল।
আর প্রিফেক্ট, এটা একটা অফিসার, বড় লেভেলের অফিসারকে বলে প্রিফেক্ট অফ দ্য পুলিশ, পুলিশদের একটা বড় অফিসারও বলা যায়, মানে কোতোয়াল অফিসার একই টাইপের লোক। অ্যান্ড আদার্স, এবং বাদ বাকিগুলো কনস্টেবলস, বাদ বাকিগুলো কি হতো কনস্টেবল, মানে পুলিশের যেমন কনস্টেবল পুলিশ থাকে। তাহলে আমরা 4 রকমের মেন পদ পেলাম, একটা রাজা, আর কি পেলাম, একটা কোতোয়াল পেলাম, মানে হ্যাঁ একটা প্রাইম মিনিস্টার পেলাম প্রধানমন্ত্রী, একটা কোতোয়াল মানে পুলিশদের প্রধান, এবং বাকিগুলো কনস্টেবল। এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। তাহলে এভরিডে প্রত্যেক দিন, ফর সেভারেল ডেজ মানে কিছুদিন ধরে তারা দেখছে আর কি, সেভারেল ডেজ কিছুদিন ধরে কি দেখতে পাচ্ছে তারা, টুগেদার দে স দা ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, যে একটা ব্রাহ্মণ তাদের ঠিক পাশ দিয়েই হেঁটে চলে যেত কাঁদতে কাঁদতে, প্রায় দিনই তারা এই জিনিসটা দেখছে, ফলো করছে। ওয়ান ডে একদিন, দ্য কাউবয় কিং, তাহলে রাখাল রাজা, আস্কড হিজ ওয়াজির, তার ওয়াজিরকে জিজ্ঞাসা করলো, ওয়াজির মানে কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলো, হোয়েদার হি নিউ, সে কি জানে, হোয়াই দ্য ব্রাহ্মণ উইপড এভরিডে, প্রত্যেকদিন ব্রাহ্মণটা কেন কাঁদে, তুমি প্রধানমন্ত্রী, তুমি দেশের, আমার দেশের প্রধানমন্ত্রী, তুমি জানো না তোমার দেশে কে কাঁদছে, কেন কাঁদছে, ঠিক আছে। অন দ্য ওয়াজির, তাহলে উজির কি বলছে, নট বিং অ্যাবেল টু অ্যান্সার দ্য কোশ্চেন, এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলো না ওয়াজির, সে জানে না তো কেন সে কাঁদে। দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবল, তখন রাজা কি করলো, কাউবয় কিং কি করলো, তার একটা কনস্টেবলকে অর্ডার দিল, কি অর্ডার দিল, টু ব্রিং দ্য ব্রাহ্মণ, নিয়ে আসো ওই ব্রাহ্মণটাকে, টু হিম, তার কাছে, রাজার কাছে, ঠিক আছে, কনস্টেবলদের বললো। ওয়ান অফ দেম, তাহলে কনস্টেবলদের মধ্যে একজন, ওয়ান অফ দেম ওয়েন্ট, গেল, অ্যান্ড এবং সেইড টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বললো, ব্রাহ্মণের কাছে গেল, ব্রাহ্মণকে বললো, কি বললো, দ্য কিং রিকোয়ার্স, রিকোয়ার্স মানে হচ্ছে ডিমান্ড করাকে বলে, মানে কিং এর প্রয়োজন, কাকে প্রয়োজন, তোমাকে, দেখো রিকোয়ার ইওর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, এই মুহূর্তেই তোমাকে রাজার কাছে যেতে হবে, তাই না। তাহলে একজন কনস্টেবল এসে বলছে রাজার প্রয়োজন তোমার এই মুহূর্তের অ্যাটেন্ডেন্স, তুমি এই মুহূর্তে চলো, রাজা তোমাকে ডাকছে। ব্রাহ্মণ তো এবার অবাক, কি ব্যাপার, দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিল, ব্রাহ্মণ তো চমকে গেল, রাজার এখনই আমাকে ডাকলো, মানে আমি তো এইমাত্র রাজার দরবার থেকে বেরোলাম। তো দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, হোয়াট ফর, কেন, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, এই তো এই কিছুক্ষণ আগেই তো আমি রাজার ওখান থেকে আসলাম। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং সে আমাকে যেটা প্রতিদিনই বলে, আগামীকাল এসো, আমাকে বললো গতকাল আসবে। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেইন, তার আবার কেন আমাকে আবার দরকার হলো এগেইন। ইট ইজ আওয়ার কিং, এবার বলছে কনস্টেবল বলছে, ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা, তুমি যে রাজা মনে করছো সেই রাজা না, এটা আমাদের রাজা। দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিট হার্ট কিং, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের রাখাল রাজা। এই যে নিট হার্ট কিং, এই পশুপালক রাজা বলে, নিট হার্ট মানে পশুপালক, তাহলে এটা হচ্ছে পশুপালক রাজা, এটা ওই রাজা নয়, এটা হচ্ছে আমাদের পশুপালক রাজা, যে তোমাকে ডাকছে, এক্ষুনি তোমাকে যেতে বলছে। মানে রিজয়েন দ্য কনস্টেবল, আরেকজন কনস্টেবল তখন চলে আসলো তার সাথে, যে চলো তোমাকে যেতে হবে, রাজা ডাকছে। হু ইজ নিট হার্ট কিং, এখন ব্রাহ্মণ বলছে কে, আবার কে, নিট হার্ট কিং মানে পশুপালক রাজা, সে আবার কে। আস্কড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলল, কাম অ্যান্ড সি, তখন ওরা বললো, কনস্টেবলরা বললো চলো, গেলেই তোমরা দেখতে পাবে, তুমি তখন গেলেই দেখতে পাবে, এখন এত প্রশ্ন করে লাভ নেই। ওয়াজ দ্য রিপ্লাই, তারা উত্তর দিল, তাই তো, কনস্টেবলের উত্তর দিল, চলো গেলেই তুমি দেখতে পাবে। আচ্ছা, দ্য নিট হার্ট কিং, তাহলে নিট হার্ট কিং কাকে বলা হচ্ছে, পশুপালক রাজাকে বলা হচ্ছে, রাখাল রাজা। দ্য নিট হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ, তো রাজার কাছে নিয়ে গেল, তাই তো, পশুপালক রাজার কাছে নিয়ে যাওয়া হলো, পশুপালক রাজা তখন ব্রাহ্মণকে প্রথমেই জিজ্ঞাসা করলো, হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কেন সে প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে যায়। ব্রাহ্মণ যে অনেক কিছু জিজ্ঞাসা করলো, তুমি কে করতে গেছিলে বলার আগে যখন তাকে সে ডাইরেক্ট প্রশ্ন করলো, তুমি কেন প্রতিদিন কাঁদতে কাঁদতে যাও, মানে সে তো এটাই চাই, এই প্রশ্নটা আমাকে কেউ করুক, তাই না, যে দুঃখে থাকে সে তো চায় কেন তুমি দুঃখী বলো, তাহলেই তো তার মনটা খুশি হয়ে যায়, তাই না। আমরা অনেক স্যাড স্ট্যাটাস দেখতে চাই না, পাই তো, যে স্যাড স্ট্যাটাস দিচ্ছে, যে দিচ্ছে সে কি চায়, এটা দেখে কেউ রিপ্লাই করুক, কেন তুই দুঃখী বল বোন, হয় না, মনের কথা বলছি, যাই হোক। তো
না দিলে তখন আবার তার উপর রাগ হয়। ঠিক আছে, তো যাই হোক, তো কাঁদতে কাঁদতে প্রত্যেকদিন যেত। এবার সে কি আর বাকি কিছু কি জানবে, তখন যখন যে প্রশ্ন করলো যে তুমি কেন প্রত্যেকদিন কাঁদো, তখন আর তার কোনো কিছু বলতে ইচ্ছা করলো না যে তুমি কে না কে, তখন সে বলতে শুরু করলো তার দুঃখের কথা। দ্য ব্রাহ্মণ দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি। তার সেই দুঃখের কথা সে বলা শুরু করে দিল। দ্য নিট হার্ট কিং, এবং কি কথা বললো এটা তো এখন বলতে গেলে স্টোরি বড় হয়ে যাবে, বলার দরকার নেই, নর্মাল আমরা তো বুঝতে পারছি। দ্য নিট হার্ট কিং আফটার হেয়ারিং দ্য হোল, মানে পুরোটা সে শুনলো, তাই না, হোল পুরোটা, অ্যান্ড সেইড, এবং বললো আই আন্ডারস্ট্যান্ড ইওর কেস, আমি তোমার কেস বুঝতে পেরেছি, তোমার সমস্যা আমি বুঝে গেছি। আচ্ছা, তারপর দেখো, আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস, আমি তোমাকে দেবো, গিভ করব, দেবো তোমাকে, তোমার সমস্ত অধিকার তোমাকে আমি ফিরিয়ে দেবো, তোমাকে জাস্টিস দেবো। অনলি গো, শুধুমাত্র তোমাকে একটা কাজ করতে হবে, অনলি গো টু দ্য কিং, অনলি শুধুমাত্র তোমাকে রাজার কাছে যেতে হবে, এই একটা কাজ করতে হবে, গিয়ে কি বলতে হবে, অ্যান্ড এবং আস্ক হিজ পারমিশন, এবং তার পারমিশন তোমাকে নিতে হবে, তাই না, তোমার বিচার করব, তার পারমিশন চাই। ফর মি, আমার কাছে পারমিশন নিয়ে আসো, টু ডিসাইড ইওর কেস, এবং তোমার কেসটা আমি তারপর দেখছি। সে তখন কি করলো, দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং, ব্রাহ্মণ তাহলে কোথায় গেল, রাজার কাছে গেল, অফ দ্য কান্ট্রি, মানে দেশের যে রাজা তার কাছে গেল, অ্যান্ড এবং বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং, এবং তার কাছে বেগ প্রার্থনা করে বলল, হুজুর, মানে আমার হুজুর, তাই না, টু সেন্ড হিজ কেস, মানে এই যে কেসটা টু দ্য নিট হার্ট কিং এর কাছে দিলে ভালো হয়, আপনি তাকে দেন, সে বলল আমার এই সমস্যাটা সমাধান করে দেবে। হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, আচ্ছা দেখো, হু হ্যাড অফার্ড, যে আমাকে অফার করেছে, টু ডিসাইড ইট, মানে এটাকে ঠিক করে দেবে, আমার সমস্যাটা সমাধান করে দেবে। তো আপনি এই রাখাল রাজার কাছে আপনি আপনার কেসটা, মানে আমার কেসটা যদি আপনি সম্মতি দেন, তাহলে ওনার থেকে আমি সলভ করে নিতে পারি। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজেলড, এবার রাজা দেখছে আমি এমনি পাজেল হয়ে গেছি এই কাহিনী দেখে, এই দুটো ব্রাহ্মণের মধ্যে কে অরিজিনাল কে নকল, আমি তো এমনিই চাই না এটা আমার কাছে থাকুক, তার মধ্যে কেউ এসে বলছে আমি সলভ করে দেবো, তা এর থেকে ভালো আর কিছু হয়? তো রাজা তো এমনি পাজেল হয়ে গেছিল, যে বুঝতেই পারতো না কি করবে, তাই পরের দিন আসতে বলতো। তো গ্র্যান্টেড, সেই মুহূর্তে সে গ্র্যান্ট করে দিল, হ্যাঁ ঠিক ঠিক তাই তো, ও করে দেবে, ঠিক আছে, গ্র্যান্টেড দ্য পারমিশন গ্র্যান্ট করে দিল, এবং শর্ট, তাহলে যেটা সে চেয়েছিল সেই পারমিশনটা দিয়ে দেওয়া হলো। দ্য ফলোইং মর্নিং, পরবর্তী দিন সকালে, ওয়াজ ফিক্সড, মানে পরবর্তী দিন সকালবেলা ফিক্সড করা হলো, কিসের জন্য, ফর দ্য ট্রায়াল, এবার ট্রায়াল হবে, তাই না, কোর্টে ট্রায়াল হয় তো, যে প্রমাণ এখন দেওয়া হবে, তাহলে প্রমাণ দিতে দুই পক্ষই এসছে। দ্য নিট হার্ট কিং, রাখাল রাজা, হু স থ্রু দ্য হোল, মানে পুরো বিষয়টা সে খুঁটিয়ে দেখেছে, খুঁটিয়ে মানে ও ওই পক্ষ প্রমাণ দিচ্ছে এই বিষয়, এই পক্ষ প্রমাণ দিচ্ছে এই বিষয়, দুই পক্ষের বিষয় একদম, ও বলছে ঠিক, এও বলছে ঠিক, কারটা ঠিক বোঝা যাচ্ছে না, দুই পক্ষই তার প্রমাণ দিচ্ছে। থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফিয়াল উইথ আ ন্যারো নিক, সমস্তটা সে ভালো করে দেখলো, এবং ব্রট, পরের দিন সে ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট, সে নিয়ে এসেছিল, উইথ হিম, তার সাথে একটা কি ফিয়াল, একটা ফিয়াল, এই ফিয়ালটা হচ্ছে শিশিকে বলে, ঠিক আছে, একটা শিশি, ঠিক এইরকম শিশিটা, এরকম টাইপের একটা শিশি, তাই তো, আমরা দেখে বুঝতে পারছি কি জিনিস, শিশি। আচ্ছা, উইথ ন্যারো নিক, এই ন্যারো মানে সরু নিক, যার শিশিটার গলাটা হবে সরু। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, তাহলে এখানে বার মানে হচ্ছে বিচার সভা, তাহলে দুজনেই বিচার সভায় হাজির হয়েছিল। তাহলে আগের দিন ট্রায়াল হলো, সবাই সব প্রমাণ দিল, পরের দিন রাখাল রাজা একটা এরকম শিশি নিয়ে চলে আসলো, তাই তো, শিশিকে কি বলা হচ্ছে, ফিয়াল। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস অ্যান্ড অফ স্পিচ মেকিং, তো সমস্ত কিছু এক্সামিন করা হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো, কে কি, মানে দুই পক্ষের কথাটা তো বললো, সমস্ত কিছু রাখাল রাজা দেখলো, দেখার পরে দেখো কি বলছে, দ্য নিট হার্ট কিং সেইড, তাহলে নিট হার্ট কিং বললো, কি বললো, ওয়েল ঠিক আছে,
আই হ্যাভ হেয়ার্ড এনাফ, আমি অনেক শুনেছি, তোমরা অনেক প্রমাণ দিয়েছো, তুমিও ঠিক ও ঠিক, সব সব বুঝেছি আমি। আই উইল ডিসাইড, আমি ঠিক করে ফেলেছি, মানে আমি ঠিক করেছি, আমি কি ঠিক করেছি, দ্য কেস অ্যাট ওয়ান্স, এই মুহূর্তেই আমি কেসটাকে সমাধান করে দেবো। দেখো কি কি আমি ঠিক করেছি সেটা এবার আমি বলবো। রাখাল রাজা বলছে হেয়ার ইজ দ্য ফিয়াল, এই দেখো একটা ফিয়াল শিশি, হুইচ এভার অফ ইউ, তোমাদের মধ্যে যে, উইল এন্টার ইনটু ইটস, এটার মধ্যে প্রবেশ করতে পারবে, এবার আমরা বুঝতে পারছি না, যে এটার মধ্যে প্রবেশ করতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড, তাকে ঘোষণা করা হবে, বাই দ্য কোর্ট, এই কোর্টের দ্বারা, টু বি দ্য রাইটফুল অনার, সেই হবে অরিজিনাল অনার, মালিক, অফ দ্য হাউস, এই বাড়ির, মানে তার বাড়ি সে ফিরে পাবে, দ্য হাউস দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপুট, যেটা এখানে মেন সমস্যা ছিল সেই সমস্যায় সমাধান হয়ে যাবে, বাড়ির মালিকানা সে পেয়ে যাবে, বউকে সে পেয়ে যাবে, মাকে সে পেয়ে যাবে, সব সে পেয়ে যাবে, তবে কন্ডিশন আছে যে এইটার মধ্যে ঢুকতে পারবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, চলো এখন আমি দেখি কে ঢুকতে পারো। রাখাল বালক বলছে, রাখাল রাজা, দেখি তোমরা, তোমাদের দুজনের মধ্যে কে এর মধ্যে ঢুকতে পারে। দেখো কি বলছে ব্রাহ্মণ, দা ব্রাহ্মণ সেড ইউ আর এ নিট হার্ট, তুমি হচ্ছে রাখাল বালক, ঠিক আছে, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট, তোমার বুদ্ধি, ইজ দ্যাট, ঠিক ওই রকমই, অফ আর নিট হার্ট, তোমার ওই বুদ্ধি ওই রাখাল বালকের মতনই, গরু গরু বুদ্ধি, গরু চড়াও না, তোমার মাথাটাও গরু, মানুষ ঢুকতে পারে ওর মধ্যে, কাকে আমি বলেছি, কাকে আমি এনেছি, কি আমিও, তারপর দেখো, হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ আ স্মল ফিয়াল, কোন মানুষ কি এই স্মল ফিয়ালের মধ্যে ঢুকতে পারে, ইফ ইউ ক্যান নট এন্টার, এবার দেখো রাখাল রাজা বলছে যদি তুমি, সে কিন্তু বিব্রত হয়নি, সে জানে এরকমটা উত্তর তো আমি ব্রাহ্মণের থেকে পাবো, ঠিক আছে, তাই বলছে দেখো, ইফ ইউ ক্যান নট এন্টার, তুমি যদি বাবা প্রবেশ করতে না পারো, সেইড দ্য নিট হার্ট কিং, এই রাখাল রাজা বলল, দেন ইউ আর নট দ্য রাইটফুল অনার, তাহলে তুমি অনার নও, তুমি তো ঢুকতে পারবে না, তাহলে তুমি এই বাড়ির এই এই সমস্ত কিছুর অনার তুমি নও। হোয়াট ডু ইউ সে স্যার, এবার ওই ভূত ব্রাহ্মণের কাছে দিকে, মানে ভূত ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলছে কি বলো স্যার, ঠিক আছে, তাকে আর কি একটু উত্তেজিত করা হচ্ছে। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, এই বিষয়ে তুমি কি বলো, হ্যাঁ, ও তো ঢুকতে পারছে না, ওকে ওকে ধরেই বাড়ির মালিক নাকি, তুমি ভূত ব্রাহ্মণ, বলো তুমি কি বলো। টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ, তাহলে ওই ঘোষ ব্রাহ্মণের দিকে তাকিয়ে সেটা বলল, অ্যান্ড অ্যাড্রেসিং হিম, এবং তাকে অ্যাড্রেস করে বলল যে দেখেছো পারবে না, তাহলে তুমি হয়তো হয়ে যেতে পারো, দেখো তোমার সুযোগ রয়েছে, তোমার সুযোগ রয়েছে, তুমি কিন্তু সব কিছু পেয়ে যেতে পারো। ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফিয়াল, যদি তুমি এই ফিয়ালের মধ্যে এন্টার করতে পারো, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, এই সমস্ত কিছু তোমার হয়ে যাবে। পরের দিন যদি ব্রাহ্মণ আসে বলতে যেগুলো আমার সব, তার ঠ্যাং ভেঙে দেবো, এইরকম একটা ব্যাপার। এই হচ্ছে তোমার সুযোগ, দেখো ওই শিশির মধ্যে ঢুকতে পারলে এই সমস্ত কিছু তোমার হয়ে যাবে, ব্রাহ্মণ তো পারবে না বলেই দিয়েছে, এই হচ্ছে তোমার সুযোগ। তাহলে তাকে একটুখানি প্রলোভিত করা হলো, অফকোর্স অবশ্যই, আই উইল এন্টার, আমি ওর মধ্যে প্রবেশ করবো, তাই না, সেট দা ঘোষ, ঘোষ বললো হ্যাঁ ও পারবে নাকি, ওর তো আমি পারবো, দেখো দাঁড়াও দেখাচ্ছি, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, মানে সে তার ঠিক কথা মতো, তার কথা মতো, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে বিস্মিত করে, ওয়ান্ডার মানে সবাই তো অবাক, সবাইকে বিস্মিত করে, হি মেড হিমসেলফ ইনটু আ স্মল ক্রিয়েচার, সে নিজেকে তৈরি করলো, একটা স্মল ক্রিয়েচার বানিয়ে দিল নিজেকে, ছোট্ট একটা পতঙ্গ, লাইক অ্যান ইনসেক্ট, ঠিক পতঙ্গের মতো, ছোট্ট একটা প্রাণীতে নিজেকে পরিণত করলো, এবং সেটা ঠিক দেখতে ইনসেক্টের মতো, অ্যান্ড এবং এন্টার্ড ইনটু দ্য ফিয়াল, এবং শিশির মধ্যে সে টুক করে ঢুকে পড়লো, ঠিক আছে। দ্য নিট হার্ট কিং ফোরথউইথ ক্রুকড আপ, এই যে ক্রুকড আপ, ছিপি আটকে দিল, দ্য ফিয়াল, ওইটার এই যে ছিপিটা ছিল না, একটা ছিপি রেখেছিলাম, ছিপিটা আটকে দিল, অ্যান্ড এবং দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবং ঘোস্ট ওর ভেতর থেকে আর বেরোতে পারলো না, ভূত, হ্যাঁ ভূত তো সব জায়গায় যেতে পারে, ওই গল্পের মধ্যে ভূত যদি শিশির মধ্যে একবার ঢুকতো, ভূত আর বেরোতে পারতো না,
মানে আমাদের গল্পের ভূত তো এটা, ভূত মানে সে সব জায়গায় ঢুকতে পারবে, কিন্তু আমাদের গল্পে ঠাকুমা বলছে না, ভূত শিশির মধ্যে ঢুকে গেলে ছিপি আটকে দেয়, ভূত আসবে না। আমাদের তো বাচ্চা, তাই হ্যাঁ তাই তো, ভূত কি করে বেরোবে, মানুষ বেরোতে পারে, ভূত কি করে বেরোবে। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, এবার ব্রাহ্মণকে অ্যাড্রেস করে রাখাল রাজা কি বলছে দেখো, দ্য নিট হার্ট কিং সেইড, কি বলছে দেখো, থ্রো দিস ফিয়াল, এই শিশিটাকে, ইনটু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের মাঝে গিয়ে ফেলে দিয়ে আসো, অ্যান্ড টেক পজেশন, এবং অধিকার নাও, চলো তুমি জিতে গেছো, মজা নাও, পজেশন অফ ইওর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, তিনটেই তোমার, যাও। মূর্খ বলছিল না আমাকে, দেখো। আর ব্রাহ্মণ আর কি বলবে, ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো খুশি, বাহ কি বুদ্ধি, আমি ওকে কি বলছিলাম, কি ভাবলাম, আর কি হয়ে গেল, সত্যি রাজা, তুমি রাজা, রাজার দিকে ঘুরে, তুমি রাজা, এ রাজা দেখো, সত্যি তুমি রাখার রাজা, কিন্তু বলতে পারছে না, সে তো খুশি। আরো হয়তো অনেক কাহিনী বানানোই যায় এখানে, তাই না, তো গল্প তো, গল্পে আর কি, আর বেশি বানালে হবে না, কারণ আমাদের টেক্সট বড় হয়ে যাবে। দ্য ব্রাহ্মণ ডিড সো অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, তাহলে ব্রাহ্মণ ডিড সো মানে ঠিক সেটাই করলো, যেটা তাকে বলা হলো যে সমুদ্রের মাঝখানে গিয়ে ফেলে আসো, অ্যান্ড লিভড হ্যাপিলি, এবং বাস করলো আনন্দের সাথে, ফর মেনি ইয়ার্স, অনেক বছর, অ্যান্ড বিগট, বিগট মানে জন্ম দিয়েছিল, ঠিক আছে, তার দ্বারা আর কি জন্ম হয়েছিল, সন্স তার পুত্র সন্তান হয়েছিল, অ্যান্ড ডটার, এবং তার কন্যাও হয়েছিল। শোনো বাবারা, তারপর সেই ব্রাহ্মণ বাচ্চার জন্ম দিল, অনেক বছর একসাথে জীবন কাটালো, আমাদের গল্প শেষ হলো, হেয়ার মাই স্টোরি এন্ডেড, আমাদের গল্প শেষ হয়ে গেল, দা নটিয়া, তাই তো, দা নটিয়া থর্ন উইথ হার্ট ইটিসি, দেখো আমাদের গল্প শেষ হলো, নোটে গাছটা মুড়ালো, ঠিক আছে। তো এরকম একটা মজার জিনিস, এভাবে গল্পগুলো হতো বেশ। এবার এই টেক্সট থেকে আমি যেটা বললাম, আমাদের যেহেতু র্যাপিড রিডার, এখান থেকে তোমাদের শুধু 5 নম্বরের প্রশ্ন থাকবে, যে কটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমি সে কটা প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, সেগুলো একটুখানি আমরা নিজেরা লেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং আমরা লিখেও ফেলবো। আর এর মধ্যে থেকে কোনো ছোট প্রশ্ন অতিরিক্ত পড়ার দরকার নেই, কিছু ওয়ার্ড মিনিং যেগুলো আমি পাশে লিখে দিয়েছি সেগুলো একটু জেনে রাখবো, যাতে আমাদের প্রশ্ন বুঝতে, উত্তর করতে সুবিধা হয়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।